টুঙ্গিদিঘির মর্মান্তিক পথ দুর্ঘটনায় নিহত দুই সিভিক ভলান্টিয়ার প্রদীপ সিংহ এবং মহবুল হকের নিথর দেহ ঘরে ফিরতেই শোকের ছায়া এলাকায়। এদিন মৃত ওই দুই সিভিক ভলান্টিয়ারের নিথর দেহ বাড়িতে ফিরতেই কান্নায় ভেঙে পড়েন তার পরিবার পরিজন। যদিও পুলিশ প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিরা তার পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। দেখুন নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ রিপোর্ট। আপনারা সকলেই জানেন যে গতকালকে 8:30 নাগাদ যে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে টুঙ্গিদিঘি স্ট্যান্ডে চৌরাস্তার মোড়ে। সেই মর্মান্তিক ঘটনায় আমরা প্রত্যেকেই মর্মাহত এবং শোকাহত। আজকে সেই পরিবারগুলোর সাথে আমি দেখা করলাম এবং আলতাপুর 2 মোহনপুরে যে সিভিক ভলেন্টিয়ার যিনি অন ডিউটিতে ছিলেন, সেই লরির ধাক্কায় তার মৃত্যু হয়েছে, সেই পরিবারের সাথে আমি দেখা করেছি এবং তাদের যতটুকু সহযোগিতা করার আপনারা দেখেছেন যে এই এলাকার যিনি বিধায়ক গৌতম পাল, তিনি প্রথম থেকে লাস্ট অবধি উনি ছিলেন হসপিটালে, তাদেরকে নিয়ে যাওয়া থেকে শুরু করে এবং আজকে বডিগুলো পোস্টমর্টম করার পরে বাড়িতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা এবং আর্থিক সহযোগিতা থেকে শুরু করে যত রকমের সহযোগিতা আমরা পাশে আছি। এবং আমি চাই যে যিনি সিভিক ভলেন্টিয়ার তার মিসেস যাতে তার চাকরিটা যাতে পান। অন্য পরিবারের আরো অনেক সদস্য রয়েছে সেই সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে, কিন্তু আমি চাই যে তার মিসেস যেহেতু গ্র্যাজুয়েট কমপ্লিট রয়েছে, তার মিসেসই যাতে চাকরিটা পান। আর আমি এবারে আরেকজন আলতাপুর 1-এ আরেকজন যিনি সিভিক ভলেন্টিয়ারের রিলেটিভ, সেই সিভিক ভলেন্টিয়ারও সেখানে ডিউটি করছিলেন এবং তার রিলেটিভ সেখানে দেখা করতে গিয়েছিলেন। তার সম্ভবত ভগ্নিপতি হয়, তিনি সেখানে দেখা করতে গিয়েছিলেন, কিছু খাবার নিয়ে গিয়েছিলেন, সেখানেই সেই সময় ঘটনাটি ঘটে। আমি এই পরিবারের সাথেও দেখা করলাম এবং সত্যি খুব মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা। আমরা সকলেই মর্মাহত এবং তার মিসেসকে যত রকমের সহযোগিতা আমরা করেছি, এখানে ব্লক প্রেসিডেন্ট থেকে শুরু করে আমাদের ভাইস প্রেসিডেন্ট, পঞ্চায়েত সমিতির সভাপতি, আমরা প্রত্যেকে, জেলা পরিষদ, আমরা প্রত্যেকেই সাথে আছি প্রথম থেকে লাস্ট অবধি। এবং তাদের আশ্বস্ত করা হলো যে আমাদের পঞ্চায়েতে যে আমাদের গ্রুপ ডি বা ক্যাজুয়ালি কোনো একটা চাকরির আমরা ব্যবস্থা করব এবং পরিবারের সাথে আমরা আছি। আমার পেটে যেটা বললো সেটা তার জন্য কোনো একটা কিছু হয়, ওই শরীর ছাড়া সেইটা গিয়ে তো আমার ছেলে
আমার জমি জায়গা কিছু নাই, কি করে এবারে পুষবো, কি করে এবারে বয়স করবো? আমার স্বামীর চাকরি ছাড়া অন্য কোনো কিছুই ছিল না, জায়গা জমি কিছুই নেই। আমার স্বামী শুধু চাকরি করে আমাদের সংসার চলে। আমার স্বামী যখন ডিউটি করতে গিয়ে, জনগণের সেবা করতে গিয়ে নিজের জীবন দিয়ে ডিউটি করলো, তখন সরকারের কাছে আমার একটাই দাবি, আমার নাবালক দুইটা সন্তান আছে, আমার বয়স্ক শ্বশুর ও শাশুড়ি আর আমাদের, সরকার আমাদের জন্য কি করে দেবে সেটাই দাবি সরকারের কাছে। আমার নাবালক শিশুর পড়াশোনার জন্য বা আমাকে কোনো ডিউটি ছাড়া অন্য কোনো পোস্টে কোনো ভালো কাজ দেওয়ার জন্য। কারণ হেল্প করতে ডাক্তারটাকে আমাদের হলো না। দাঁড়িয়ে থাকে না, তোমরা দাঁড়িয়ে থাকে মহল্লার বাবু ছিল, মহল্লার বাবুকে আমাদেরই গাড়িতে নিয়ে চলে গেছি, আপনার গাড়ি হবে কিনা ঝামেলা আছে, আমাদের গাড়িতে চলে। হেল্প করতে ডাক্তারটাকে আমাদের হলো না। দাঁড়িয়ে থাকে না, তোমরা দাঁড়িয়ে থাকে মহল্লার বাবু ছিল, মহল্লার বাবুকে আমাদেরই গাড়িতে নিয়ে চলে গেছি, আপনার গাড়ি হবে কিনা ঝামেলা আছে, আমাদের গাড়িতে চলে।